আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো যে আইএসপি সফটওয়্যারে এসএমএস সেটিংস গুলো কিভাবে করবেন। প্রথমে এখানে হচ্ছে অ্যালার্ট এসএমএস যেটা আছে, এই অ্যালার্ট এসএমএসটা দেখাচ্ছি। আমি এখান থেকে আমার এখানে যেটা আছে একটা অ্যালার্ট এসএমএস আমি কপি করে এখানে রাখতেছি। এটা হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন হচ্ছে এফএজেড নেটওয়ার্ক আছে। এটা আপনার যেটা এটা চেঞ্জ করে দিতে পারেন। প্রিয় গ্রাহক আপনার এখানে হচ্ছে এফএজেড নেটওয়ার্ক বিল প্যাকেজ অ্যামাউন্ট এখানে হচ্ছে যেটা ওনার যে মানে আপনার যে কাস্টমারের কাছে এসএমএসটা যাবে এটার হচ্ছে অ্যামাউন্টটা, এরপর হচ্ছে টাকার মেয়াদ আহ, এত টাকা, এরপর হচ্ছে এক্সপায়ার ডেট কবে শেষ হবে এবং নিরবিচ্ছিন্ন সেবার জন্য বিল পরিশোধ করুন এবং লাস্টে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এখানে হচ্ছে প্যাকেজ অ্যামাউন্ট এবং হচ্ছে এক্সপায়ার ডেট এটা হচ্ছে ডায়নামিকলি যাবে। আপনি যদি সেম ভাবে হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট ইউজার নেম বা হচ্ছে যে ক্লায়েন্ট নেম ইউজ করতে চান, যে আপনার কাস্টমারের যে হচ্ছে নামটা আছে ওই নামটা এখানে দিয়ে দিতে চান, প্রিয় গ্রাহক। তারপর এই জায়গায় দিয়ে যদি আপনি চান যে হচ্ছে এখানে যদি হচ্ছে আপনার নামটা থাকবে, এই যে নাম কাস্টমারের নামটা দিলে এখানে যাবে। এরপর হচ্ছে এনেবল করলে এটা হচ্ছে ডায়নামিকলি কাজ করবে আর কি, মানে এটা ডিসেবল থাকলে যাবে না, এনেবল থাকলে যাবে। এরপর আপনি এটা হচ্ছে 3 দিন আগে বা 2 দিন আগে সেট করে দিলে ওনার যেই দিন হচ্ছে বিল শেষ হবে তার 2 দিন আগে বা 3 দিন আগে এই মেসেজটা যাবে। আর এখানে হচ্ছে আরো অনেক কিছু আছে, ইউজার পাসওয়ার্ড যদি পাঠাইতে চান, প্যাকেজ নেম যদি পাঠাইতে চান, এগুলো পাঠাতে পারবেন। আচ্ছা, এরপর এখানে হচ্ছে সেভ অ্যালার্ট এসএমএস, এটা পাঠায় এখানে সেভ করে দিলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে এক্সপায়ার টাইম মেসেজ, অর্থাৎ যখন এক্সপায়ার হয়ে যাবে ঠিক সেই টাইমে হচ্ছে যে মেসেজটা যাবে সেইটা হচ্ছে এটা, যে প্রিয় গ্রাহককে যে এখানে যেটা দেওয়া আছে। এবং এখানেও সেম ভাবে ভেরিয়েবল গুলো ইউজ করতে পারবেন এবং এখান থেকে যদি এটা এনেবল করে রাখেন তাহলেই শুধুমাত্র এসএমএসটা যাবে। এরপর হচ্ছে রিনিউ এসএমএস। রিনিউ এসএমএসটা হচ্ছে যে যখন হচ্ছে কোনো কাস্টমার হচ্ছে তার প্যাকেজ রিনিউ করবে, রিনিউ করার সাথে সাথে এই মেসেজটা চলে যাবে এবং এটাও এখান থেকে এনেবল করলে, এনেবল করে এখানে হচ্ছে সেভ রিনিউ এসএমএস করলে এটা হচ্ছে চলে যাবে, মানে এনেবল থাকলে যাবে আর হচ্ছে যদি ডিসেবল থাকে তাহলে এটা যাবে না।